নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানাতে নর্থ কলকাতার জনহিত সংকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির সহ মেগা স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। 23শে জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে নর্থ কলকাতার জনহিত সংকল্প বিডন স্কোয়ার লোহাপট্টিতে আয়োজন করেছিল এক মেগা স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা সহ রক্তদান শিবিরের। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে যার শুভ উদ্বোধন করলেন এক ঝাঁক সন্ন্যাসী সহ বিশিষ্টজনেরা। এরপর স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন গৌড়ীয় মঠের স্বামীজি। অনুষ্ঠানটির আয়োজনে তথা নর্থ কলকাতা জনহিত সংকল্পের সভাপতি যশবন্ত সিং ও ওয়ার্কিং প্রেসিডেন্ট শিব সিং জানালেন যে প্রতি বছরই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস এবং জন্মদিবস তারা পালন করেন এবং নানা কর্মসূচি নিয়ে থাকেন, কিন্তু এতদিন রাজ্যে রাজনৈতিক কারণে বড় করে অনুষ্ঠান করতে না পারলেও সম্প্রতি রাজ্যে এসেছে নতুন সরকার, যাদের আদর্শ হলো ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই এবছর তাদের অনুষ্ঠানে মঞ্চ বেঁধে বড় করে করতে কোনো অসুবিধা হয়নি। রাজ্য সরকারের সহযোগিতায় তারা অনুষ্ঠানটি বড় করে করতে পেরেছেন। এদিন অনুষ্ঠানে কি বললেন নর্থ কলকাতা জনহিত সংকল্পের প্রেসিডেন্ট যশবন্ত সিং, তাই শুনুন এখন। এখানে আছে সবাই জানে কি 23শে জুন কিছু না কিছু আমার সংস্থা নর্থ কলকাতা জনহিত সংকল্প কিছু না কিছু করে, তারা অপেক্ষায় বসে থাকে এবার দাদা কি করবে। সেই জন্যে এবার আমরা রক্তদান শিবির করেছি। 2 বছর 3 বছর পরে রক্তদান শিবির, কখনো অনাথ আশ্রমতে গিয়ে যারা ওনাদেরকে সেবা করি, কখনো কখনো স্ট্রিট চাইল্ডদেরকে আমরা খাওয়াই, কখনো কখনো আমরা হেলথ চেক আপ ক্যাম্প করি। এই মানে সেবামূলক কাজ 23শে জুন, 6 জুলাই, 11 ফেব্রুয়ারি, 25 সিতম্বর এই দীনদয়াল উপাধ্যায় জন্মদিন, মৃত্যুদিন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিন, তার প্রয়াণ দিন আমরা পালন করি আমার নিজের সংস্থা থেকে। তার সঙ্গে সঙ্গে হেলথের উপরে আমরা কাজ করি পুরো 365 দিন। আমরা ডাক্তারের চিকিৎসা, হেলথ চেক আপ ক্যাম্প, সুগার, প্রেশার, বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে যতটুকু আমরা পারি মানুষের সেবার জন্য আমরা মানুষের কাছে পৌঁছে। দাদা, দীর্ঘ 78 বছর স্বাধীনতা দিবস আমরা পালন করছি, কিন্তু কোনো সরকারই আমরা দেখলাম না পশ্চিমবঙ্গের বুকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এবং মৃত্যুদিন পালন করে। আজকে নতুন সরকার এসেছে, নতুন সরকার এসে প্রথমেই পশ্চিমবঙ্গ দিবস যেমন পালন হলো, তার সঙ্গে সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনকে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে এবং তার আজকে মৃত্যুদিনকে গভীর শ্রদ্ধার সঙ্গে সবাই পালন করছে। এই ব্যাপারে কি বলবেন? এটা যদিও পলিটিক্যাল আপনি কোশ্চেন করেছেন, যেহেতু রাজনীতি করি আমি জবাব দিতেও পারবো, কিন্তু আমাদের একটা পলিটিক্যাল কনস্পিরেসি চললো 1947 থেকে। সেই কনস্পিরেসির মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ওর মধ্যে হারিয়ে দিল ওরা। যে যোগদান, যেটা ওনার মানে দৃষ্টি ছিল, যেভাবে ভারতকে উনি দেখছেন, অখণ্ড ভারত যে 47-এর পরে যে দেশ ভাগ হলো, সেই দেশ ভাগ করে আর দেশ ভাগ হবে না, তার জন্য উনি জান প্রাণ দিলেন। কাশ্মীরে ওনার হত্যা করা হলো। তাই ওই মানে কাজগুলোকে উঠিয়ে দেওয়ার কংগ্রেস সরকার করতে দিল না। তারপরে এখানে তো বামপন্থীরা ছিল, বামপন্থীরা আর মানে ডানপন্থীদেরকে কিছু বুঝতো না। তো শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে নায়ক। নায়ককে বহুদিনে আপনি আটকাতে পারবেন না। যখন যেই সময়কার যে নতুন যে প্রজন্ম আছে যারা সংঘর্ষ করেছে, আজকে রাম মন্দির দেখুন, 500-600 বছরে লড়ার পর আমাদের এই মোদী সরকারের মধ্যে তার মন্দির শিলান্যাস হলো, মন্দির সঙ্গে সঙ্গে নির্মাণও হলো, তার উদ্ঘাটনও হলো। 370 ধারা সরিয়ে গেল। এই 370 ধারা এরা মনে করতো কি 370 ধারা সরালে দেশে দাঙ্গা লেগে যাবে, হয়তো একার বাটোয়ারা আসবে, কিন্তু কাউ কিছু বললো না, কারণ ইচ্ছা শক্তি ছিল না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরু মন্ত্রিমণ্ডলে একটা বড় মন্ত্রী ছিলেন। তার সঙ্গে দেশের স্বার্থে, দেশের একতা অখণ্ডতা স্বার্থে সবসময় মতভেদ থাকত। উনি ডেভেলপমেন্টের পক্ষে ছিলেন, কিন্তু দেশ খণ্ডিত হোক তার পক্ষে ছিলেন না। তাই জন্যে ওনাকে লুকিয়ে রাখা হলো। এবার মানুষ জেগে গেছে, পশ্চিমবাংলার মানুষ সবথেকে বেশি জেগেছে। তাই তো আজকে 208টা সিট আমরা জিততে পেরেছি। এই জিত বলে দিয়েছে কি ডক্টর শ্যামাপ্রসাদ ভূমি
এবার ডক্টর শ্যামাপ্রসাদ ভূমি, যারা ডক্টর শ্যামাপ্রসাদ অনুয়ায়ী, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে সংস্থা ক্লাব, তারাই থাকবে, বাকি আর কেউ থাকবে না। এদিকে ওরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে মানবে তারাই এখানে থাকবে, যে মানবে না হয়তো তাকে বাংলাদেশে যেতে হবে, না হলে পাকিস্তানে। এদিন রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ডাইরেক্টর মাই ভারত ওয়েস্ট বেঙ্গল দেব কুমার চ্যাটার্জি। তিনি কি বললেন তাই শুনুন এখন। মানব কল্যাণের বার্তা হচ্ছে এরা যে জনসেবামূলক কাজকর্ম করছেন, মানুষকে ব্লাড ডোনেশন করছেন, দেখলাম আপনার স্বাস্থ্য চেক করছে, হেলথ চেক আপ ক্যাম্প করছেন। এইসব কাজ খুব কম সংস্থা করে, এনারা যে ধরে রেখেছেন এই জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আশা করব ভবিষ্যতেও এরকম ধরনের কাজকর্ম করবে, আমরা সবসময় সাথে আছি। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা 45 নম্বর ওয়ার্ড এবং বিজেপি নেতা সন্তোষ পাঠক। তিনি কি বললেন তাই শুনুন এবার। ভালো লাগলো, আমিও মনে হলো যে প্রচুর বৃষ্টি, খুব বেশি বৃষ্টি আর ঝড় পুরো কলকাতায় যেখানে সেখানে গাছগুলো অনেকটাই, আমার ওয়ার্ডে অনেক গাছ রয়েছে। তো আমি সেখানে ছিলাম, সেখানে গেলাম, আমি মনে হলো যে আজকে প্রোগ্রামটা হবে না, আমার ধারণা ছিল। কিন্তু দেখলাম যে ভালো ভিড় আছে এখানে, ব্লাড ডোনেশনগুলো হচ্ছে না, কিন্তু আই চেক আপ বা আরও যা হেলথ চেক আপ সেটা খুবই ভালো। যশবন্ত সিংয়ের নেতৃত্বে প্রোগ্রামগুলো সারা বছরই চলে, ও সবসময় মানুষের কাজ করে। তো এর থেকে ভালো আর কি, মানুষের কাজ করাই তো সবথেকে বড়ো রাজনীতি। মানুষের কাজ করে, সেটার জন্য আমি ওকে অভিনন্দন জানাচ্ছি। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আরও ভালো ভালো কাজ করুন, আমরা সবসময় সহায়তা। দাদা, আজ এমন একটি মানুষের আত্মবলিদান দিবস উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে, যিনি না থাকলে আমরা আজ পশ্চিমবঙ্গ পেতাম না, বাঙালির অস্তিত্ব বিপন্ন হতো। কিন্তু স্বাধীনতার দীর্ঘ 78 বছর কেটে গেছে, কোনোদিনও আমরা দেখলাম না পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের পক্ষ থেকে এরা জন্মদিন বা মৃত্যুদিনকে পালন করতে। আজকে নতুন সরকার আসার পরে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ দিবস যেমন 20 জানুয়ারি 20 জুন পালন হয়েছে, সঙ্গে সঙ্গে আজ 23 জুন ওনার আত্মবলিদান দিবস পালন হচ্ছে। 6 জুন রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে ওনার জন্মদিনে। কী বলবেন? না, এটা বলার কিছু নেই, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা উনি একটা দেশের জন্য একটা অনেক কিছু করেছিলেন। ওনার উচিত, সব সরকারেরই উচিত যে ওনার জন্য বলিদান দিবস বা মৃত্যু দিবস বা জন্মদিন কোনো একটা পালন করলে খুব ভালো। কিন্তু হয়নি। এবার কিন্তু সবটাই পুরো, শুধু এখানে না, পুরো ভারতবর্ষেই এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিন বা মৃত্যু দিবস পুরো ভারতবর্ষেই মানানো হবে। আর এখানে তো সরকার ছুটিই দিচ্ছে, যে সরকার। আমার মনে হচ্ছে আরও ভালো হয়, মানুষের কাছে একটা খুব ভালো বার্তা যাবে যে স্কুলে ওনার নাম করে, যদি স্কুলে যদি ওনার ওই শিক্ষা দীক্ষাতে থাকে, যদি আরও ভালো একটা বার্তা যায়। যেন অনেকে, আমরাও যেরকম আছি, আমি তো কংগ্রেস করতে আমি নিজেও আমি জানতাম না অতটা, কিন্তু এখানে এসে দেখলাম যে ওনার একটা দেশের জন্য অনেক কিছু উনি করেছিলেন। সে কিন্তু পূর্ববর্তী সরকার সেটা কিছু করেনি ওনার জন্য, খুব খারাপ এটা। কিন্তু এখন খুব ভালো যে ওনার মৃত্যুবার্ষিকী বা যেদিন জন্মদিন সেদিন সরকারের ছুটি দিয়েছে। আর খুব ভালোভাবে পুরো ভারতবর্ষেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন খুব ভালোভাবে পালন করে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক। তিনি কি বললেন তাই শুনুন এখন। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সব জায়গাতে প্রোগ্রাম করতে পারছে। এর আগে অবধি যত প্রোগ্রাম যে কেউ করেছে সেগুলো সবই হাইকোর্টের পারমিশনে। তো আমরা বহু প্রোগ্রাম এর আগে করেছি হাইকোর্টের পারমিশনে। তো আজকে দেখুন, কোনো ভয় ভীতি কোনো কিছু নেই, সাহসের সাথে সব টোটাল প্রোগ্রাম মানুষ পালন করতে পারছে। আর এই যে আজকে যে বিশেষ দিনের প্রোগ্রাম বলিদান দিবস, পার্টি বলিদান দিবস, মানুষ জুড়ে উচ্ছ্বাস আছে। মানুষ 50 বছর পরে স্বাধীন হলো, এখানে পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, দেশের উন্নতি তো হয়েছে, এবারে পশ্চিমবঙ্গের উন্নতি শুরু হলো শুভেন্দুদার নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তো দেখুন, কলকাতা ডেভেলপ অনেক আগে হওয়া উচিত ছিল, এটা ক্যাপিটাল সিটি। কলকাতা ডেভেলপ হয়নি, জলের অবস্থা, নিকাশি অবস্থা থেকে আরম্ভ করে সব কিছু। এবারে কলকাতা ডেভেলপ হবে,
তার সাথে গ্রামগঞ্জ যা আছে গোটা পশ্চিমবঙ্গে। তো আমি আপনাদেরকে বলতে পারি যে হারে বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসছে বা হচ্ছে বা হবে, তাহলে আগামী 5 বছর পরে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমরা গুজরাটের কাছাকাছি চলে এসেছি বা গুজরাটকে আমরা আগামী তারপরের 5 বছর দেখতে পারবো। এরকম পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে আছে। মানুষ সোশ্যাল প্রোগ্রাম করছে, ব্লাড ডোনেশন, রক্তদান, জীবনদান, আমরা কথাতেই আছি, আমরা জানি এত ভালো একটা মহৎ কাজ করছে। যদিও আমি এরিয়ার এমএলএ নই, কিন্তু এদের অনেক প্রোগ্রামে এর আগেও এসেছি আমি, যখন আমি হাইকোর্টের অ্যাডভোকেট। তো আমি এদের সাথে ব্যক্তিগত পর্যায়ে রিলেশন আছে, এখানে পলিটিক্যাল কোনো ইস্যু নেই, বড় কোনো পলিটিক্যাল ইস্যু নেই এখানে সাথে। আমি এমএলএ রানিং আছি, তো এখানে আমি এসেছি, এদের বহু প্রোগ্রাম আগেও অ্যাটেন্ড করেছি। আজকে বললো ফাঁকা ছিলাম, চলে এলাম, স্যার কি ভালো লাগলো প্রোগ্রাম, এনজয় করছি। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বামীজিরা, তারা কি বললেন তাই শুনুন এবার। উপস্থিত আমাদের মধ্যে সভাপতি যশবন্ত সিংজি, পৌরপিতা, গৌরীয় মঠের সন্ন্যাসীগণ, আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিই। আমি স্বামী প্রভু চৈতন্যানন্দ। আমি দিব্য জ্যোতি জাগৃতি সংস্থানের সংস্থাপক তথা সঞ্চালক পরম পূজ্য সর্বশ্রী আশুতোষ মহারাজজির শিষ্য। আমরা এখানে লিলুয়াতে থাকি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা বিদেশেও দিব্যজ্যোতি জাগৃতি সংস্থান বিগত 40 বছর ধরে সত্য সনাতন ধর্মের প্রচার করছে। আর বেঙ্গল থেকে আমি স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, ভগবান শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, শ্যামাচরণ লাহিড়ী, ওনাদের গ্রন্থ পড়ে যে প্রেরণা পেয়েছি, সেই প্রেরণার জন্যই আমি আমার এই জীবন দিব্যজ্যোতিকে সমর্পণ করেছি আশুতোষ মহারাজজির চরণে। এবং আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখনই ডাকা হয় আমি যাই। উত্তর কলকাতা জনহিত সংকল্পের তত্ত্বাধারে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আমি সর্বাগ্রে উত্তর কলকাতা জনহিত সংকল্পের পদাধিকারীগণ, কার্যকর্তাগণকে আমি অভিনন্দন এবং স্বাগত জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে শ্রী যশবন্ত সিংজি এবং শিব বাহাদুর সিংজি, রাকেশ সিংজি ইত্যাদি যারা কর্মঠ কার্যকর্তা রয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এই সভার মধ্যে উপস্থিত শ্রী সন্তোষজি পাঠক, তাকে আমি আমার প্রণাম নিবেদন করি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।